আচ্ছা, সো আমরা আলোচনাটা যেই জায়গায় শুরু করছি সেই জায়গা থেকে শুরু করি। সো দেখো, আমরা যেটা বলছিলাম, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, পি কিউ কস থিটা ইকুয়ালস টু পি প্রাইম কিউ প্রাইম। ঠিক আছে। হুম। আচ্ছা, এই জায়গা থেকে আমরা দেখাই। তাহলে খেয়াল করে দেখো যে তোমার এই যে এইদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, এই যেদিকে তুমি ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে এই দিকে তোমার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে, এই শ্যাডোর লেন্থের ইকুয়াল, তাই না? পি প্রাইম কিউ প্রাইম। তো সেইটা আসলে কার ইকুয়াল বলো তো? পি প্রাইম কিউ প্রাইম, এটা হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাকচুয়াল যে যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে তার cos থিটা। বুঝা গেছে? এই কারণে আমরা অনেক সময় এই ফর্মুলাটাকে লিখি, ওয়ার্কের এই ফর্মুলাটাকে লিখি এফ ডি cos থিটা। বুঝা যাচ্ছে? যেখানে আমাদের এফটা হচ্ছে ফোর্স, এই ডিটা হচ্ছে এতটুকুর লেন্থ, অ্যাকচুয়ালি ও যত হচ্ছে, আর থিটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে সেই ডিরেকশনের সাথে এফ যেদিকে অ্যাপ্লাই করতেছো এই ডিরেকশনের মধ্যের যে অ্যাঙ্গেলটা। সুতরাং ওই মধ্যের অ্যাঙ্গেলটা তুমি যদি জানো তার cos থিটা নিবা। অ্যাকচুয়ালি তোমার যতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা তুমি সুন্দর করে ক্যালকুলেট করবা, সেটা এখানে বসাবা। আর ফোর্স যতটুকু অ্যাপ্লাই করছো সেটা এখানে বসাবা। দেন ইউ উইল গেট ওয়ার্ক ডান ডট। কথা বুঝাতে পারছি? এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হুম। ফর্মুলা। সো এখানে তোমার যে কনসেপ্টটা আমি বোঝানোর ট্রাই করছি, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে তুমি যখন ওয়ার্ক ক্যালকুলেট করতে চাবা তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে: what amount of force and in which direction you have applied the force, and the second point is in which direction the displacement is happened. এবং আরেকটা মাথায় রাখতে হবে যে তোমার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গেল বিটুইন ডিসপ্লেসমেন্ট ডিরেকশন অ্যান্ড ফোর্স ডিরেকশন, অ্যাপ্লাইড ফোর্স ডিরেকশন। আর এই ডিসপ্লেসমেন্টটা কার ডিসপ্লেসমেন্ট? অবজেক্টের সিওজি বা সেন্টার অফ গ্র্যাভিটি যে পয়েন্টটা আছে ওই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। এখন সাধারণত আমাদের যেই ধরনের ম্যাথ গুলো দেওয়া থাকে তোমাদের ও লেভেলে, আমি জানি না, আমি গেলে একটু ফার্দার দেখবো, ওগুলোর ক্ষেত্রে কিছু বলা থাকে না, সেক্ষেত্রে আমরা ধরে নিই ইট ইজ আ অবজেক্ট। তো সেই ক্ষেত্রে প্রবলেম থাকে না, কারণ পয়েন্ট মানে তো ওর একটাই, তো সেইটাকে আমরা সিওজি বলবো, সেটাকে আমরা অবজেক্ট বলবো। বাট object is a real object, the object is a regular shaped object, then you have to calculate the displacement of COG of the object. সেক্ষেত্রে তুমি অবজেক্টের সিওজি পয়েন্টার যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেই সিওজি পয়েন্টের তোমার ডিসপ্লেসমেন্টটা তোমাকে তোমার কনসিডারেশনে আনতে হবে। সব ব্যাপার কি ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার? হ্যালো? সবাই ক্লিয়ার হ্যাঁ। আচ্ছা, যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকো তাহলে এটা আমরা পাইলাম ওয়ার্ক ডান পাইলাম। ঠিক আছে, সো তোমাদের মোটামুটি ওয়ার্ক ডান এটাই, এই যে এখান থেকে দেখো। আর পাওয়ার আসলে নতুন করে কিছু না, পাওয়ার হচ্ছে সাপোজ ধরো তুমি একটা ওয়ার্ক ডান, তুমি একটা ওয়ার্ক করছো, সেই ওয়ার্কটা করতে তোমার একটা সার্টিন সময় লাগছে, ধরো টি সময় লাগছে, তাই তুমি ওয়ার্কটাকে তুমি টি দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটাকে আমরা বলি পাওয়ার। সো পাওয়ারের ফর্মুলা আহামরি কিছু নেই। এখন আমরা ইউনিট নিয়ে একটু কথা বলি। যেহেতু এটা হচ্ছে ফোর্স, ফোর্সের ইউনিট কি বলতো? নিউটন। আর ডি হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট, তার ইউনিট কত? মিটার। সো আমরা সাধারণত ওয়ার্কের যে ইয়েটা সেটাকে আমরা বলি নিউটন মিটার, বা এটাকে আমরা জুল বলে বলে থাকি। আর এই তাহলে পাওয়ারের ইউনিট কত হবে? পাওয়ার জুল পার সেকেন্ড, যেটাকে আমরা ওয়াট বলি। তো এই ইউনিট নিয়ে একটু কথাবার্তা বললাম। বুঝা গেছে? হুম। ওকে, সো ইউনিট নিয়ে একটু কথাবার্তা বললাম। তো এইটাই আর কি এই চ্যাপ্টারের মেইন বেসিক। আমার মনে হয় চ্যাপ্টার আমি আসলে পড়াই ফেলছি কেন জানি মনে হচ্ছে, কারণ এই চ্যাপ্টার আসলে আর তেমন কিছু নাই, এইগুলাই আর কি। তো আমরা নেক্সট দিন একটু ডিটেলসে করবো, আজকে একটা ম্যাথ করেই শেষ করে দিব। এই ম্যাথটা আমরা একটু করবো, ঠিক আছে? তো দেখো, একটা ক্রেন, এটা হচ্ছে যে ক্রেন লিফটস এ ক্রেট আপওয়ার্ডস থ্রো এ হাইট অফ 20 মিটার। ওরকম একটা ক্রেট বা লোড যাই বলে না কেন সেটাকে সে হচ্ছে যে উঠাচ্ছে, এবং সে কতটুকু আরো বলতো? 20 মিটার। এবং হচ্ছে যে দ্য লিফটিং ফোর্স প্রোভাইডেড বাই দ্য ক্রেন ইজ 5 কিলো নিউটন। কতটুকু ফোর্স আমরা অ্যাপ্লাই করতেছি? 5 কিলো নিউটন। এবং কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে? 20। এখন খেয়াল করে দেখো, ও যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে এই দিকে, ডিসপ্লেসমেন্টও কিন্তু সেই দিকে হচ্ছে। সো তাহলে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের অ্যাঙ্গেলটা কত বলতো? 0 ডিগ্রি না? এটা কি বুঝছো? আমি যেই ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করছি ওই ডিরেকশনেই তো ডি,
মানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি না? হ্যাঁ হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? এফ ই কস 0 মান কত, 1 না? ক্লিয়ার? এতটুকু। এক মিনিট, ভাই আমি এটা মানে ভিজুয়ালাইজ করতে পারছি না, আগের গুলা যেমন আমি বুঝতে পেরেছি অ্যাঙ্গেল আচ্ছা এন্ড অল আমাকে বলো, এই বুঝতেছি। যে অবজেক্টটাকে যে উপরে উঠাচ্ছে, ফোর্স কোন ডিরেকশনে? এই ডিরেকশনে না? পোজ উপরে। হ্যাঁ, যাচ্ছে, যেদিকে ওর ফোর্স মুভমেন্ট কোন লাগে দিকে হচ্ছে? উপরে। তাহলে অ্যাঙ্গেল কত? দুটোই তো উপরে, ডিরেকশন তো একই ডিরেকশনে না? যদি দুইটা ভেক্টর প্যারালাল হুম হয়, হুম। এদের মধ্যে অ্যাঙ্গেল কত? জিরো। ও দুটো জিনিস আচ্ছা, প্যারালাল, এটাই, হ্যাঁ দুটো জিনিস প্যারালাল কত? হুম, 0 ডিগ্রি। তখন জিরো হয়ে যাবে। দুটো জিনিস যদি প্যারালাল হয়, হ্যাঁ। এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, এরা একই দ্য অ্যাঙ্গেল বিটুইন হুম দেম হুম। 0। সো তাহলে cos 0 মান 1, তাহলে এফ ইন্টু ডি হয়ে যাবে, যেটা আমি তোমাকে প্রথমে পড়াইছি। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি যেই দিকে ফোর্স অ্যাপ্লাই করছো ওই দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সো ইউ ডোন্ট হ্যাভ টু ক্যালকুলেট এনি শ্যাডো অর হুইচ ইজ কল্ড ইন ফিজিক্স কম্পোনেন্ট। সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে না। cos থিটাটা কেন আসছে? কম্পোনেন্ট ক্যালকুলেট করার জন্য আসছে। ডি এর এফ বরাবর কম্পোনেন্ট হচ্ছে cos থিটা। এখন যদি ওই বরাবরই তুমি নাও, তাহলে তো তোমার কোনো কম্পোনেন্ট না, ওই পুরাটাই কম্পোনেন্ট, শ্যাডোর আর প্রশ্নই আসে না। যদি ওই মেঝেতে লাঠিটা এইভাবে থাকতো, তাহলে তো ওর লেন্থ আর শ্যাডো তো একই লেন্থের হইতো, তাই না? হুম যে প্যারালাল হুম। হইতো। তো এইটাই এখানে বলতে, সো হাউ মাচ ওয়ার্ক ইজ ডান? 15 কিলো নিউটন, দ্যাট মিনস 15 × 10⁻³ এটার সঙ্গে মাল্টিপ্লাই করবো 2, থেকে আমরা ওয়ার্ক ডান জুল পেয়ে যাব। আর তুমি যতটুকু ওয়ার্ক ডান করতেছো সেটা কি হারায় যাচ্ছে? ধর তুমি এখানে লিফট একটা ওয়ার্ক ডান, এই ওর যে এটা একটা, আমি বা কোনো একটা ডিভাইস, যেমন এখানে হচ্ছে ক্রেন কাজটা করতেছে, তাহলে ওর কি বলতো, ওর ওয়ার্ক ডান করার জন্য বা ওয়ার্ক ডান করার ক্ষেত্রে একটা শক্তি ওর খরচ, এনার্জি ওর খরচ হচ্ছে, যে এনার্জিটা হচ্ছে এইটা, এই ওয়ার্ক ডানটাই তো এনার্জিটা, তাই না? হ্যাঁ ওয়ার্ক হ্যাঁ। ডানটাই তো এনার্জিটা, এটা তো ওর লস হচ্ছে, বা ওর এটা কি হচ্ছে, ওয়েস্টেড, মানে এটা ওর ডিসিপিটেড হচ্ছে। তো এইটাকে লস হয়ে যাবে, এনার্জি কনজারভেশন আমাদেরকে সেটা বলে না। অবশ্যই এটা কোনো কিছুতে একটা কনভার্ট হচ্ছে, কোথায় কনভার্ট হচ্ছে? এটা হচ্ছে এই অবজেক্টটার ভিতর পটেনশিয়াল এনার্জি রূপে জমা হচ্ছে, পটেনশিয়াল এনার্জি হিসেবে এটার মধ্যে স্টোর হচ্ছে। ওই যে বলছিলাম, একটা নির্দিষ্ট হাইটে তুমি যদি কোনো একটা অবজেক্টকে তুলো, তাহলে তার মধ্যে যতটুকু গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি স্টোর হবে, এইচ, সেই mgh হিসাবে তোমার ওয়ার্ক ডানটা স্টোর হবে। ক্লিয়ার? হ্যাঁ, এবার ক্লিয়ার। এই কারণে পরের কোশ্চেনটার অ্যান্সারও সেম, হাউ মাচ এনার্জি ইজ ট্রান্সফার টু দ্য ক্রেন। ক্লিয়ার? এই চ্যাপ্টার আজকে অর্ধেক পড়াই ফেলছি। ক্লিয়ার। আচ্ছা, তো এইবার তুমি নিচের এই জিনিসগুলা বাসায় দেখবা, ক্যালকুলেশন করবা, আমার বলা কিছু নাই। এই ওয়ার্ক ডান এমজি পড়াই ফেলছি, পড়াই ফেলছি। আমি জানিও না তোমার চ্যাপ্টার কি আছে, আমি জাস্ট পড়াই যাচ্ছি র্যান্ডমলি। সো আমার মনে হয় চ্যাপ্টার আমি বেশিরভাগ জিনিসই পড়াই ফেলছি, তাও নেক্সট দিন হবে। তুমি বাসায় এই ফোর্সেস ডুইং নো ওয়ার্ক, এই জিনিসগুলো একটু পড়ো, এগুলো থিওরিটিক্যাল, আমার পড়ানো কিছু নাই। চাইলে এই ম্যাথটাও বাসায় করতে পারো, তবে আগে চ্যাপ্টার ম্যাথ দিছি ওগুলো আগে শেষ করো। তারপর হচ্ছে আমরা শনিবার থেকে আবার পড়া শুরু করবো, ঠিক আছে? ওকে। ওকে, তাইলে আল্লাহ হাফেজ।